আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন প্রবাসী ব্যবসায়ী এবং প্রাক্তন ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমার একটাই বক্তব্য যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ করছেন যে মোহাম্মদ ইউনূস নিজে দুর্নীতিগ্রস্ত, মোহাম্মদ ইউনূস টিকতে পারবে না, মোহাম্মদ ইউনূস দেশ ছাড়তে বাধ্য হবেন, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষতি করে দিয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনারাই বা ফিরে আসবেন কি করে? আপনাদের বিরুদ্ধেও তো প্রচুর অভিযোগ রয়েছে, প্রচুর দুর্নীতির অভিযোগ রয়েছে। সেনার শাসন হলে আপনাদের কোনো সুবিধা আদৌ হবে কি শাখাওয়াত সাহেব? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, যদি আমাকে শোনা যায় তাহলে আমি একটু কথা বলি। সেনা সমর্থন বা বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা দল যে দলটা যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যম দিয়ে বাংলাদেশের জন্ম দিচ্ছে। তো সেই দেশে সেরা নিয়ে সেনা সমর্থন থাকলো, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলো বা অন্য কেউ থাকলো, সেখানে আমাদের ফিরতে বা আমাদের রাজনীতি প্রতিষ্ঠিত হতে বা রাজনীতিক ভাবে সক্রিয় হতে আমাদের সময় লাগবে বলে আমার মনে হয় না। এবং আমরা অতি দ্রুত, গত কয়েকদিন আগেও দেখছেন যে এত নির্যাতনের পরেও আওয়ামী লীগ কিন্তু তার পার্টি অফিস দখল করছে। আপনি জেনে খুশি হবেন বা জেনে খুশি হবেন কিনা জানি না, ইতিমধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ করছে। এদের পালানোর সময় চলে এসছে, এরা চলে যাচ্ছে। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন প্লিজ। হ্যাঁ, এদের পালানোর সময় চলে আসছে এবং এরা চলে আসবে। আর একটা জিনিস কি, যখন সবাই ডক্টর প্রফেসর ইউনূসের বলছিল যে প্রফেসর ইউনূস খুব ভালো লোক, তার অনেক নাম ডাক আছে, তার বলে অনেক কিছু বলে আখ্যায়িত করছিল, সেই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন, তার বক্তব্য স্পষ্ট করে বলেছিলেন এই লোক একজন দেশ বিরোধী লোক, এটা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে। তার বক্তব্যে আপনি ইতিপূর্বে দেখলে বুঝবেন স্পষ্ট ভাবে তিনি এই কথা বলেছেন। তো সেই কিন্তু ইউনূস তো বারবার করে বলছে যে দুর্নীতি আপনাদের বিরুদ্ধে রয়েছে, সেই বিচার করতে হবে এবং সেই বিচার করার জন্য বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে, তাই নির্বাচন করা যাবে না। দুর্নীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে। আমি কথাটা বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? আমি কথাটা বুঝতে পারি না, আরেকবার একটু বলবেন? মোহাম্মদ ইউনূস বলছেন যে দুর্নীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে রয়েছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনি যদি আমাকে সময় দেন, আমি তার প্রত্যেকটা দুর্নীতির অভিযোগ আঙুল দিয়ে দেখাই দিতে পারি। এবং মোহাম্মদ ইউনূস একটা অবৈধ ভাবে এই সরকার দখল করছে বা দেশ দখল করছে এবং অবৈধ ভাবে দেশের শাসন কার্যক্রম পরিচালনা করতে। তো সে কিভাবে দুর্নীতির অভিযোগ আমাদের উপরে আনতে পারে? একটা কথাই বলুন, সেনার শাসন হলে কি আপনারা ভাবছেন যে আপনাদের ফিরে আসার রাস্তা খুলে যাবে? আওয়ামী লীগের ফেরার রাস্তা খুলবে? শেখ হাসিনা ফিরে আসবেন? সেনাপ্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই বলেছেন ইনক্লুসিভ ইলেকশন। তো আওয়ামী লীগ একটা দল, উইদাউট আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে কখনোই পসিবল না। ধন্যবাদ, উত্তর পেয়ে গেছি আমি। একটা বিষয় স্পষ্ট রক্তিম দা, যে ইনক্লুসিভ ইলেকশনের দিকে অতএব বাংলাদেশ যেতে চাইছে আর বাংলাদেশের সাধারণ মানুষ সেটাও যেতে চাইছে। আমি জানি না যে এই কনস্পিরেসি করে শেষ পর্যন্ত ইলেকশনকে আর দূরে রাখা সম্ভব কিনা, কিন্তু ইনক্লুসিভ ইলেকশন হলে সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, সেনা যদি ইনক্লুসিভ ইলেকশন করে অর্থাৎ সব দলকে নিয়ে ইলেকশন করে, তাহলে আবারও কোথাও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা বাড়ছে। তার একটা উদাহরণ আছে, গত কয়েকদিনে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে ঢাকায়, এবং সবচেয়ে বড় কথা, যদি আওয়ামী লীগের ওপর সাধারণ মানুষের ক্ষোভ থাকতো তাহলে সাধারণ মানুষ আওয়ামী লীগের ওপর ঝাঁপিয়ে পড়তো, তা কিন্তু হয়নি। সরকার কিন্তু কয়েকজনকে গ্রেফতার করেছে। অতএব চাপ রয়েছে ইউনূসের পদত্যাগ করার এবং দেশ ছেড়ে যথেষ্ট কারণ রয়েছে, নজর থাকবে। কারণ আজকে রাতের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বড় খবর আসছে, সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।